আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষের অভাব 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 কেন? একই ফ্যামিলিতে যদি 5 জন থাকে, এক ফ্যামিলিতে যদি 6 জন থাকে, এক ফ্যামিলির যদি 3 জন থাকে, তাহলে দেখা যায় ওই সমস্ত ব্যক্তি ওই ফ্যামিলিদের 3 জনে ইনকাম করতেছে, 5 জনে ইনকাম করতেছে, কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কি অবস্থা, তখন বলবো ভাই আমার অভাব। আমার কি অভাব? অভাব শেষ হইতেছে না। অভাব কি হইতেছে না? শেষ হইতেছে না। তাহলে 2 জন 3 জন 5 জন ফ্যামিলির সকলেই ইনকাম করার পরে, উপার্জন করার পরেও তার মুখ থেকে বাহির হয় ভাই আমার অভাব। তাহলে তুমি যে কথাটা, যে অভাবের কথাটা বলছো, প্রকৃতপক্ষে তোমার এই ইনকামের ভিতরে অভাবটা তুমি নিজেই নিয়ে আসছো। এই জিনিসটা তুমি খুঁজে নিয়ে আসছো। আগের মানুষ নিজে যা ইনকাম করতো, উপার্জন করতো, নিজে হাতে রাখতো, বস দৈনন্দিন রুজি করতো, খরচপাতি করে ফ্যামিলি চলতো। কোনো ব্যক্তি যদি সমস্যায় পড়তো, যদি বলতো যে ভাই আমার আজকে 100 টাকা দরকার, 500 টাকা দেন, তাহলে সাথে সাথে ওই ব্যক্তির কাছে থাকলে ওই ব্যক্তির সাথে সাথে 500 টাকা 100 টাকা বাহির করে দিত, 1000 টাকা 200 টাকা বাহির করে দিয়ে দিত যে ভাই ঠিক আছে আপনি বাজার করে নেন। আর আজকে আমাদের মাঝে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমাদের অভাব। অভাব যাইতেছে না। অভাব কি করতেছে না? যাইতেছে না। জিজ্ঞাসা করলে ভাই আমার 1000 টাকা দেন, বলবে নাই। 50,000 টাকার দরকার, বলবে নাই। 20,000 টাকার দরকার, বলবে নাই। অভাব। অথচ যে সমস্ত ব্যক্তিদের কাছে চাওয়া হইতেছে, তখন ওই আপনি দেখবেন ওই সমস্ত ফ্যামিলি দেখা যায় 2 জন 3 জনেই ইনকাম করতেছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, হাজার হাজার টাকা ইনকাম করতেছে, কিন্তু জিজ্ঞাসা করলে বলবো যে ভাই আমার কাছে নাই, আমি খালি, আমি জিরো। তাহলে যায় কই? তাহলে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দরকার ততটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে থাকেন।